শিডিউলিংটা দেখব এবং শিডিউলিংয়ের মধ্যে কিছু থিওরি আছে, এগুলো আমি ক্লাসে বলেছি অলরেডি, আপনারা একটু কালেক্ট করে নেবেন। আর এর মধ্যে আমরা একটা ম্যাথ তিনটা নিয়মে করব। এখানে অনেকগুলো রুলস আছে। এখানে হলো সিকোয়েন্সিং রুলস আছে আর কি। এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এলসিএফএস, লাস্ট কাম ফার্স্ট সার্ভ, এগুলো আমরা আসলে ম্যাথের মধ্যে বুঝবো। আমরা এই ম্যাথটা তিনটা মেথডে করব, আর আমরা হলো বেস সিকোয়েন্সটা আমরা ফাইন্ড আউট করব। কোশ্চেন এভাবে থাকবে: ফাইন্ড দ্য বেস্ট সিকোয়েন্স অফ ডুইং দ্য ফলোয়িং জব, কনসিডার এসপিটি, এফসিএফএস অ্যান্ড ইডিডি। এসপিটি হলো শর্টেস্ট প্রসেসিং টাইম। কোশ্চেনে আমাদের প্রসেসিং টাইমটা দেওয়া থাকবে, এই যে প্রসেসিং টাইম দেওয়া আছে, প্রসেসিং টাইম, ডিউ ডেটও দেওয়া আছে। আমরা জাস্ট এর ভিত্তিতে সিলেক্ট করব। আর এসপিটি হলো মেথড নাম্বার ওয়ান, হলো আমাদের এই টেবিলটা কোশ্চেনে দেওয়া থাকবে। আমরা শুরুতে এসপিটি ফলো করব। তাহলে এসপিটি, আমরা আগে সিকোয়েন্সটা তৈরি করব। এসপিটি হলো শর্টেস্ট প্রসেসিং টাইম। এই যে প্রসেসিং টাইমের টেবিল দেওয়া আছে, এখানে প্রসেসিং টাইম হলো এর 5 ডেজ, বি এর 6 ডেজ, সি এর 4 ডেজ, ডি এর 8 ডেজ, ই এর 3 ডেজ। তাহলে এখানে এসপিটি হলো শর্টেস্ট প্রসেসিং টাইম। শর্টেস্ট মানে হলো সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম হলো ই এর। তাহলে ই থাকবে পজিশন নাম্বার ওয়ানে, যে ই শুরুতেই আছে আমাদের। এরপরে ই এর পরে আমরা দেখতেছি হলো 4 ডেজ, এটা হলো সি এর। তাহলে ই এর পরে আসবে সি। এরপরে দেখেন 4 এর পরে আছে 5, তার মানে ই এর পরে আসবে এ। এবার দেখেন 5 এর পরে আছে 6, তার মানে হলো বি। এবার সর্বশেষ 8 ডেজ আছে হলো ফর ডি, তাহলে ডি হবে শেষে। তাহলে দেখেন আমরা হলো আমাদের বেস সিকোয়েন্সটা আমরা এখানে তৈরি করে ফেলেছি। এটাই হলো আমাদের বেস সিকোয়েন্স। তাহলে আমাদের জব সিকোয়েন্স হলো ই, সি, এ, বি, ডি। এই অর্ডারটা আমরা করেছি বেজ অন প্রসেসিং টাইম। দ্যাট ইজ হোয়াই এই প্রসেসের নাম হলো শর্টেস্ট প্রসেসিং টাইম। তাহলে আমরা দেখেন এই জব সিকোয়েন্স করার পরে আমাদের এই প্রসেসিং টাইমরা আমরা আবার এই টেবিলে বসাবো। আমরা এই সেকেন্ড টেবিলটা আমরা সেকেন্ড কলামটা আমরা ফাঁকা রাখবো। থার্ড কলামটা কোশ্চেন থেকে ফিল আপ করবো। দেখেন মানে প্রসেসিং টাইম 3 ডেজ, 4 ডেজ, 5 ডেজ, 6 ডেজ, 8 ডেজ, এইগুলা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট আমরা সাজিয়েছি। তার মানে প্রসেসিং টাইম আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। ডিউ ডেটও আমাদের কোশ্চেনে দেওয়া আছে। জাস্ট দেখেন আমাদের ই কাজটা শুরুতে শুরু হবে, এজন্য এর স্টার্টিং টাইম হলো 0। তাহলে ই শুরু হবে, কিন্তু ই এর প্রসেসিং টাইম হলো 3 ডেজ। তাহলে যেহেতু 0-তে শুরু হচ্ছে আর এটা প্রসেস হতে 3 ডেজ লাগতেছে, তাহলে কম্পিলিশন টাইম মানে টোটাল ডেজ, দেখেন টোটাল ডেজ হলো 3 ডেজ। আর ডিউ ডেট হলো 4 দিন। যেহেতু ডিউ ডেটের আগেই কাজটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কোনো টার্ডি নাই, এই জন্য দেখেন টার্ডিনেস হলো 0। টার্ডি হলো কম্পিলিশন টাইম, আর হলো ডিউ ডেটের হলো সাবট্রাকশন। বুঝতে পেরেছেন? তাহলে এই টার্ডি হলো আমার কম্পিলিশন টাইম, আমাদের কম্পিলিশন মাইনাস হলো ডিউ ডেট ইকুয়াল হলো টার্ডিনেস। বুঝতে পেরেছেন? এইবার দেখেন, তাহলে আমরা ই এর জন্য যেখানে আমরা শেষ করেছি, ই এর কমপ্লিশন টাইম হলো 3 ডেজ। তাহলে আমাদের ই যেখানে শেষ হবে, সি যেহেতু এর পরেই আছে, সি জবটা সেখান থেকে শুরু হবে। তাহলে দেখেন এটা হলো 3 ডেজ থেকে শুরু হয়েছে, ই শেষ হয়েছে হলো 3 ডেজে, আর এটা শুরু হয়েছে হলো স্টার্টিং টাইম হলো 3 ডেজ, এবং এর প্রসেসিং টাইম হলো 4 সেকেন্ড, সরি 4 ডেজ। তাহলে 3 আর হলো 4, তাহলে টোটাল কমপ্লিশন ডেজ হলো 7 ডেজ।
তাহলে এর ডিউ ডেট হলো কমপ্লিশন টাইম থেকে বেশি আছে, তাহলে 7 - 9, যেহেতু মাইনাস আসে তার মানে কি ডিউ ডেটের আগেই কাজটা শেষ হয়ে গেছে, তাহলে কোনো টার্ডি নাই, এই জন্য হলো টার্ডি 0। সেম ভাবে সিকোয়েন্সে দেখেন সি এর পরে আসবে এ, তাহলে এতে দেখেন যেহেতু সি যেখানে শেষ হবে, সি শেষ হইছে 7 দিন পরে, তাহলে ওইখান থেকেই শুরু হবে 7, আর এর প্রসেসিং টাইম দেখেন কোশ্চেনে দেওয়া আছে 5 দিন, তাহলে 7 আর 5 12, যেহেতু 12 দিন লাগবে কম্পিলিশন টাইম আর ডিউ ডেট হলো 7 দিন, তাহলে এইখানে আমাদের ডিউ ডেটের আগে কাজটা শেষ হচ্ছে না, তাহলে 12 - 7, তাহলে এখানে আমার টার্ডি থাকবে হলো 5 ডেজ। সেম ভাবে এ এর পরে আসে বি, তাহলে এ যেখানে শেষ হয়েছে বি সেখান থেকে শুরু হবে, এর স্টার্টিং টাইম হলো 12 ডেজ আর এর প্রসেসিং টাইম হলো 6 ডেজ, তাহলে 12 আর 6 18, টোটাল কমপ্লিশন টাইম হলো 18 ডেজ, কিন্তু ডিউ ডেট দেওয়া আছে হলো 8 দিন, তাহলে আমার ডিউ ডেট আগে কাজটা শেষ হচ্ছে না, 18 - 8, তাহলে টোটাল টার্ডি হলো 10। সেম ভাবে বি এর পরে শুরু হবে ডি, তাহলে বি এর কমপ্লিশন টাইম 18 দিন, তাহলে ডি এর স্টার্টিং টাইম হলো 18 দিন এবং এর প্রসেসিং টাইম হলো 8 দিন, তাহলে 18 আর 8 এর কমপ্লিশন টাইম হলো 26, কিন্তু এর ডিউ ডেট দেখেন কম আছে, তাহলে 26 - 11, তার মানে হলো 15। তাহলে একটা জিনিস দেখেন, আমরা টোটাল কমপ্লিশন টাইমটা যোগ করব, টোটাল জব আছে 5টা, 1 2 3 4 5, তাহলে 5টা দেখেন টোটাল কমপ্লিশন টাইম হলো 66। এবার অ্যাভারেজ কমপ্লিশন টাইম, এই 66কে আমরা 5টা জব দ্বারা ভাগ করব, তাহলে 66 ÷ 5 আমরা পাই হলো 13.2, তাহলে টোটাল কমপ্লিশন টাইম হলো 66, অ্যাভারেজ কমপ্লিশন টাইম হলো 13.2। এবার টোটাল টার্ডিনেস দেখেন 5 10 15 30, আর অ্যাভারেজ টার্ডিনেস হলো, টোটাল জব হলো 5টা, টোটাল টার্ডিনেস হলো 30, তাহলে 30 ÷ 5, তাহলে আমরা পাই হলো 6। এবার এইভাবে আমরা 3টা টেবিল তৈরি করব। এবার আমরা এফসিএফএস, এফসিএফএস মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে এই টেবিলটা ঠিক যেভাবে আছে আমরা সলিউশনে সেম ভাবে রাখবো। এটা খুবই সহজ, দেখেন এখানে জব আমাদের এ ছিল, এর পরে বি ছিল, বির পরে সি, সির পরে ডি, তারপরে ই, আমরা সেম ভাবে রেখেছি, এখানে নতুন করে আমাদের সাজানোর কোনো দরকার নাই। এফ এফসিএফএস যেমন আছে পরীক্ষার হলে ঠিক আমরা তেমনই রাখবো, তাহলে দেখেন অর্ডার আমাদের সেম। এইবার দেখেন প্রসেসিং টাইম কোশ্চেনে আমাদের দেওয়া আছে, ডিউ ডেটটা দেওয়া আছে, জাস্ট আমরা যেখান থেকে আমাদের নতুন দুইটা কলাম অ্যাড হবে, একটা হলো স্টার্টিং টাইম আর একটা হলো কমপ্লিশন টাইম আর একটা হলো টার্ডিনেস, 3টা কলাম অ্যাড হয়েছে। তাহলে এ যেহেতু আমাদের শুরুর জব, তাহলে এর স্টার্টিং টাইম হলো 0 ডেজ, তাহলে 0, কিন্তু এর প্রসেসিং টাইম হলো 5 দিন, তাহলে 0 আর 5 আমি আগেই বলেছি একটা জব যেখানে শেষ হবে পরবর্তী জব ঠিক ওইখান থেকেই শুরু হবে, তাহলে বি এর স্টার্টিং টাইম হবে 5 ডেজ আর এর প্রসেসিং টাইম যেহেতু 6 দিন, তাহলে 5 আর 6 11, কিন্তু দেখেন এর ডিউ ডেট হলো 7 তারিখ, কিন্তু এর শেষ হয়েছে হলো 5 দিনেই, তাহলে কোনো টার্ডি নাই। কিন্তু দেখেন বি এর হলো ডিউ ডেট হলো 8 দিন, কিন্তু শেষ করতে লাগছে 11 দিন, তাহলে 11 - 8 হলো 3, তাহলে বি এর টার্ডিনেস হলো 3। সেম ভাবে বিটা শেষ হয়েছে হলো 6 দিনে, 11 দিনে, কমপ্লিশন টাইম 11, তাহলে সি শুরু হবে 11, কিন্তু সি এর প্রসেসিং টাইম হলো 4 দিন, 11 আর 4, তাহলে 15তে যেহেতু শেষ হবে কিন্তু এর ডিউ ডেট হলো 9, তাহলে এখানে টার্ডি থাকবে এই সেই 6, 15 - 6। সেম ভাবে সি সি যেহেতু 15 দিনে শেষ হয়েছে, তাহলে ডি এর স্টার্টিং টাইম হবে 15 দিন আর এর প্রসেসিং টাইম যেহেতু 8, তাহলে 15 আর 8 23, তাহলে টার্ডিনেস হলো 23 - 11 12। সেম ভাবে ডি শেষ হয়েছে 23 ডেজে, তাহলে ই শুরু হবে 23, আর যেহেতু ই এর প্রসেসিং টাইম হলো 3 ডেজ, তাহলে 26 আর 3 হলো 23 আর 3 হলো 26, তাহলে টোটাল কমপ্লিশন টাইম 26। ডিউ ডেট হলো 4 দিন, তাহলে 26 - 4, তাহলে 22। সেম ভাবে আমরা টোটাল কম্পিটিশন টাইম 5টা জবের জন্য পেয়েছি 80।
আর অ্যাভারেজ কমপ্লিশন টাইম হলো 80 ডিভাইডেড বাই 5, যেহেতু 5টা জব আছে এই জন্য 5 দ্বারা ভাগ করেছি। আর আমরা অ্যাভারেজ কমপ্লিশন টাইম পেয়েছি হলো 16। সেম ভাবে টোটাল টার্ডিনেস, যেমন এ জবের জন্য কোনো টার্ডিনেস নাই, তাহলে 0 যোগ 3 যোগ 6 যোগ 12 যোগ 22, টোটাল পেয়েছি আমরা 43। যেহেতু জব হলো 5টা, তাহলে 43 ডিভাইড বাই 5, আমরা অ্যাভারেজ টার্ডিনেস পেয়েছি হলো 8.6। সেম ভাবে আমরা এবার ফলো করব ইডিডি। আমরা সিকোয়েন্সটা কিভাবে করব? আর্লিস্ট ডিউ ডেট, যার এই ডিউ ডেটটা কম সে আগে স্থান পাবে। তাহলে দেখেন এখানে ই এর ডিউ ডেট সবচেয়ে কম 4, তাহলে ইটা আগে স্থান পাবে। যদি আমরা ই ফলো করি, দেখেন ই এর পরে আসবে ই এর পরে আসবে দেখেন হলো এ, এ এরপরে আসবে বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে আমরা এখন এই মেথডে চলে যাই। আর্লিস্ট ডিউ ডেট, দেখেন ই, এ, বি, সি, ডি। সেম ভাবে দেখেন আমরা আমরা জবটা প্লেস করেছি। এই জবটা যদি আমরা প্লেস করতে পারি তাহলে আমাদের অঙ্ক ইজিলি সহজেই শেষ। এই জবটা প্লেস করেছি, আর ই এর অ্যাক্রোসে যে প্রসেসিং টাইম দেওয়া আছে ওইটা আমরা লিখেছি। এ এর অ্যাক্রোসে দেওয়া আছে 5, ওইটা আমরা লিখেছি কোশ্চেন থেকে। আর এই প্রসেসিং টাইমও দেওয়া আছে, এই ডিউ ডেটও দেওয়া আছে। তাহলে ই জব যেহেতু আগে শুরু হবে, তাহলে ইটা স্টার্ট হবে 0 থেকে, এর প্রসেস হতে সময় লাগবে হলো 3 ডেজ। তাহলে 0 + 3 মানে 3। সেম ভাবে আগের নিয়ম ফলো করব। তাহলে 3 - 4 - 1, তার মানে মাইনাস থাকলেও টার্ডিনেস 0। ডিউ ডেটের আগেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমাদের টার্ডিনেস নাই। সেম ভাবে ই শেষ হয়েছে 3 দিনে, তাহলে এ শুরু হবে হলো 3-তে, কিন্তু এর প্রসেসিং টাইম যেহেতু 5 দিন, তাহলে শেষ হবে 5 + 3 8। আর কমপ্লিশন টাইম 8 ডেজ, বাট ডিউ ডেট হলো 7 ডেজ, তাহলে এখানে টার্ডিনেস থাকবে 1 ডেজ, মানে একদিন পরে কাজটা শেষ হবে। 8 - 7, এভাবে আমরা মাইনাস করব। সেম ভাবে বি যেখানে যেখানে শেষ হয়েছে, বি সেখান থেকে শুরু হবে এই 8 দিন, কিন্তু বি এর প্রসেসিং টাইম 6 দিন কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 8 + 6 হলো 14, তাহলে টোটাল কমপ্লিশন টাইম হলো 14 দিন, কিন্তু ডিউ ডেট হলো 8, তাহলে এখানে টার্ডিনেস থাকবে এই যে 14 - 8 6। সেম ভাবে বি যেহেতু 14 দিনে শেষ হবে, সি হলো 14 দিনে শুরু হবে, তাহলে 14 আর সি এর প্রসেসিং টাইম হলো 4, তাহলে 14 আর 4 হলো 18, কিন্তু কমপ্লিশন টাইম 18 হলেও ডিউ ডেট হলো 9, তাহলে 18 - 9, তাহলে টার্ডিনেস হলো 9। সেম ভাবে ডি জবটা শুরু হবে যখন সি শেষ হবে, তাহলে এর কমপ্লিশন টাইম 18, কিন্তু তাহলে এটা 18 থেকে শুরু হবে, কিন্তু ডি এর প্রসেসিং টাইম হলো 8 ডেজ, তাহলে 18 + 8 26। তাহলে টার্ডিনেস ডিউ ডেট যেহেতু 11, তাহলে টার্ডি হলো 26 - 11 15। এবার দেখেন টোটাল কমপ্লিশন টাইম আমরা যোগ করব 69, যোগ করে অ্যাভারেজ কমপ্লিশন টাইম আমরা বার করবো। এখানে অ্যাভারেজ লেখা আছে, আপনারা পরীক্ষার খাতায় লিখবেন অ্যাভারেজ কমপ্লিশন টাইম। তাহলে এটা 5 দ্বারা ভাগ হবে, যেহেতু 5টা জব আছে, 5 দ্বারা আমরা টোটাল কমপ্লিশন টাইমকে ভাগ করে দিব। সেম ভাবে টোটাল টার্ডিনেসও যোগ করব 31, এটাকে ভাগ করব 5 দ্বারা 6.2। এখন একটা জিনিস দেখেন, সিকোয়েন্স আমার যাই হোক না কেন, কমপ্লিশন টাইমের একদম শেষটা সবার প্রত্যেকটা মেথডে সেম আসবে। দেখেন এসপিটিতে সর্বশেষ কমপ্লিশন টাইম হলো 16 ডেজ, তারপর দেখেন এফএসএ হলো 16 ডেজ। সেম ভাবে দেখেন ইডিডিতেও টোটাল কমপ্লিশন টাইম হলো 16 ডেজ। এইবার দেখেন আমরা একটা সামারি টেবিল তৈরি করব। প্রত্যেকটা মেথডে আমরা অ্যাভারেজ কমপ্লিশন টাইম, অ্যাভারেজ টার্ডিনেস, নাম্বার অফ টার্ডি জব, ম্যাক্সিমাম টার্ডিনেস আমরা পেয়েছি দেখেন। তাহলে এসপিটিতে এই যে অ্যাভারেজ কমপ্লিশন টাইম আমাদের 13.2, আমরা দেখে আসি। এই যে SP2 দেখেন, এই দেখেন অ্যাভারেজ কমপ্লিশন টাইম 13.2, অ্যাভারেজ টার্ডিনেস হলো 5। তাহলে দেখেন আমরা সেম লিখে 6 সেম লিখেছি দেখেন। এই যে অ্যাভারেজ কমপ্লিশন টাইম হলো 13.2, অ্যাভারেজ টার্ডিনেস হলো 6। এইবার নাম্বার অফ জব, টার্ডি জব দেখেন 3টা। কিভাবে বুঝবো? মানে কয়টা জবের মধ্যে টার্ডিনেস এক্সিস্ট করে দেখেন। এই দেখেন এতে টার্ডিনেস আছে, বিতে আছে, ডিতে আছে, এই দুইটাতে টার্ডিনেস নাই। তাহলে নাম্বার অফ টার্ডি জব হলো এসপিটিতে 3টা, A B D।
এই দেখেন নাম্বার অফ টার্ডি জব এসপিটিতে হলো 3টা, আর ম্যাক্সিমাম টার্ডিনেস ফর এসপিটি দেখেন আমরা ছকে গিয়ে দেখে আসি, ম্যাক্সিমাম টার্ডিনেস হলো 15, এই যে 15। এইবার তাহলে প্রথম কাজটা আমাদের করা শেষ। এইবার দেখেন এফসিএফএস এর ক্ষেত্রে আমরা যাই। এফসিএফএস এ দেখেন অ্যাভারেজ কমপ্লিশন টাইম হলো 16, অ্যাভারেজ টার্ডিনেস হলো 8.6, আর ম্যাক্সিমাম টার্ডিনেস দেখেন হলো 22, আর নাম্বার অফ টার্ডি জব দেখেন জিরো কেবল একটাতে আছে, সকল নন জিরো গুলাই হলো নাম্বার অফ টার্ডি জব। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে টোটাল টার্ডি জব হলো 4টা দেখেন। তাহলে এই দেখেন এফসিএফএস এ অ্যাভারেজ কমপ্লিশন টাইম 16 বলেছিলাম, অ্যাভারেজ টার্ডিনেস 8.6 বলেছিলাম, নাম্বার অফ টার্ডি জব 4টা বলেছিলাম, ম্যাক্সিমাম বলেছিলাম 22। এইবার সর্বশেষটা দেখেন ইডিডি আর্লি ডিউ ডেটে দেখেন অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা দেখেন, অ্যাভারেজ কমপ্লিশন টাইম হলো 13.8, এই দেখেন 13.8, আর অ্যাভারেজ টার্ডিনেস দেখেন 6.2, এই দেখেন 6.2, নাম্বার অফ টার্ডি জব দেখেন, এই দেখেন জিরো কেবল একটাতে আসছে, তো নন জিরো গুলাই হলো নাম্বার অফ টার্ডি জব, 1 2 3 4, এই দেখেন 4। আবার দেখেন ম্যাক্সিমাম টার্ডিনেস দেখেন, এই দেখেন 15। এইবার আমাদের যেটা করতে হবে, এই সবগুলা কলাম বরাবর দেখবো ছোট ভ্যালু কোনটা। দেখেন 13.2, 16, 13.8, তাহলে 13.2টা হলো ছোট, তাহলে এটাকে আমরা মার্ক করব এটা। এবার পরের কলামে আসেন, সবচেয়ে কম অ্যাভারেজ টার্ডিনেস হলো 6.2, 8.66, দেখেন এই 6টা। এইটাকে আমরা এভাবে পরীক্ষার হলে সার্কেলের ভিতরে নিব, রাউন্ডের ভিতরে নিব। এবার এই কলামে দেখেন নাম্বার অফ টার্ডি জব 4 4 3, তাহলে এটাই সবচেয়ে কম 3। এবার এই কলামে আসি যে ম্যাক্সিমাম টার্ডিনেস 15 22 15, তাহলে দেখেন এটাও 15 এটাও 15। এইবার আমরা দেখব যে কোন মেথডে সবচেয়ে বেশি আমরা মার্ক করেছি। দেখেন মেথড 1 এ এসপিটিতে আমরা মার্ক করেছি 1টা 2টা 3টা 4টা, কিন্তু এফসিএফএস এ কোনো মার্ক হয়নি, ইডিডিতে কেবল একটা মার্ক হয়েছে। তার মানে আমাদের অ্যান্সার হবে এসপিটি। এসপিটিতে দেখেন আমরা বেশি সংখ্যক মিনিমাম ভ্যালু পেয়েছি, মানে বেশি সংখ্যক আমরা হলো সিলেক্ট করতে পেরেছি। তাহলে সবচেয়ে বেস্ট সিকোয়েন্ট হলো এসপিটি, শর্টেস্ট প্রসেসিং টাইম। বুঝতে পেরেছেন? এখন যদি এইটাতে কমে এই 3টা যদি এইখানে থাকতো, তাহলে তাও কিন্তু এসপিটি হতো, কেননা 1টা 2টা 3টা আর 2টা হতো। তাহলে যতগুলা আমরা দেখব যে কোনগুলাতে বেশি আমাদের হলো রাউন্ডের ভিতর পড়ে, মানে কোনগুলো আমার অ্যান্সার জোনে পড়ে, আমার রিকোয়ারমেন্ট জোনে কোন কোন মেথডে সবচেয়ে বেশি পড়ে, কোন রোতে, ওইটাই আমাদের অ্যান্সার রো, ওই প্রসেসটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এসপিটিতে 4টাই পড়েছে, যদি 3টা পড়তো তবুও আমরা অ্যান্সার এসপিটি লিখতাম।